আসেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ওই নোংরা প্রকৃতির লোকেদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। যে অন্যায় করবে তার শাস্তি হবে। মুসলমান করলে শাস্তি হবে, অন্য ধর্মের করলে শাস্তি হবে। অন্যায় থেকে শাস্তি হোক, ধর্ম থেকে নয়। অশিক্ষিত রাজনীতি করতে পারলে শিক্ষিত অবশ্য অধিকার আছে, তাহলে সমাজ ডেভেলপ হবে। আমি কোনো পীরজাদা বিরোধী করিনি, আমি কোনো পীরজাদা বিরোধী করতে আসি না, ওনাদের ব্যক্তিগত ব্যাপার। দরবারের জায়গায় মজবুত থাকবেন, দাদা হুজুরের মানা ওই জায়গাটা নিজেকে মজবুত রাখেন। আল্লাহ আমাদের কবুল, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মানবে, মানার মতো মান আলা হযরত মুজাদ্দিদুজ জামান হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছে। নীতিতে, আকীদায়, রীতিতে, নীতিতে মজবুত হন। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি, এই ঈমান তৈরি করেন। আমি ভালোবাসি, এই ভালোবাসা তৈরি করেন। দাদা হুজুর মানেন আপনারা, মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসেন আপনারা, নীতি ঠিক করেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি খারাপ হয়, আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুজ জামানের জায়গা নিজেকে মজবুত রাখে। পাঁচ হুজুর পীর রাহমাহুমুল্লাহ তানাদের ভালোবাসার জায়গায় নিজেকে মজবুতি রাখে। আমার আব্বা জান, চাচা জান, মুরব্বি হুজুর কেবলাদের মানা, ভালোবাসার জায়গায় মজবুত হয়। আমার মতন যদি পাঁচটা পীরজাদা যদি এলোমেলো হয়ে যায়, পাঁচটা পীরজাদা থেকে দূরে সরে যায়, মুজাদ্দিদুজ জামানের মহব্বতটা ঠিক রাখবে। আমার জন্য আমার দাদা হুজুরের কি ভুল হয়ে গেল? কথা ঠিক না ভুল? ভুল যদি হয় আমার, ওটা আমার, ওটা মুজাদ্দিদুজ জামানের না। ভুল যদি হয় আমার, ওটা আমার, পাঁচ হুজুর কেবলার না। ভুল যদি হয় আমার, ওটা আমার, আব্বা জান, চাচা জান, মুরব্বি হুজুর কেবলাদের না। এই জায়গাটাকে ঠিক রাখবেন। কথা বুঝতে পেরেছেন? এই হুজুরটার ব্যবহারে কষ্ট পেয়ে ফুরফুরা শরীফ আপনি কেন ছাড়বেন? এই হুজুরের জন্য জানা না, না, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় দাদা হুজুরকে ভালোবেসে, পাঁচ হুজুরকে ভালোবেসে ফুরফুরা শরীফে যান। ঠিক না ভুল বললাম? তাহলে এই হুজুরের ব্যবহার খারাপ হলে এই হুজুর বাদ দিয়ে দেন, দাদা হুজুর কেন বাদ দেবেন আপনি? ফুরফুরা শরীফ কেন বাদ দেবেন? আখের জামানা, চতুর্দিকে ফিতনা। কে কি পার্টি করেন না করেন, কে কি করেন, ওটা আমি বলতে পারবো না, ওটা আপনারা ভালো বোঝেন। এই পীরজাদা ওই পীরজাদা করছেন ব্যক্তিগত, আপনার অধিকার থাকলে তানারও অধিকার আছে। ঠিক না ভুল বলছি? মতখোর রাজনীতি করতে পারলে, চোর করতে পারলে ভালো লোক গুণ করতে পারে না। চোরের কাছে ভালো কিছু আশা হয় না, ভদ্রর কাছে ভালো কিছু আশা করা যায়। শিক্ষিতর কাছ থেকে, নম্র তার কাছ থেকে আশা করা যায় কিছু হবে, সমাজ ডেভেলপ হবে। একটা শিক্ষিতর কাছে আশা করা যায়, মতখোরের কাছে আশা করা যায় না। মতকে বেহুশ হয়ে পড়ে থাকে, ও আমার সমাজকে ডেভেলপ করে, ওর ডেভেলপ করলে ভালো হয়, নামেই নেতা হয়ে বসে আছে। কথা ঠিক না ভুল বলছি? আমি কারো পক্ষ গাইতে আসিনি, বিপক্ষ নয়। করছেন করছেন, ওটা ওনাদের ব্যক্তিগত, তা বলে এটা মনে করবেন না ফুরফুরা শরীফটা রাজনীতির দরবার না। এই জায়গাটাকে ঠিক রাখবেন। যদি ফুরফুরা শরীফের সব পীরজাদারাই রাজনীতিতে জড়িয়ে যায়, তারপরও জানবে দাদা পীরের দরবারটা রাজনীতির দরবার নয়। দাদা পীরের দরবার ওটা হলো অরাজনৈতিক দরবার। সুবহানাল্লাহ বলে। যদি ফুরফুরা শরীফটা রাজনীতির দরবার হতো, পাঁচ হুজুর কেবলা পাঁচটা এমএলএ হতেন আর এমপি হতেন। কিছু বুঝতে পারছেন? কোন পীরজাদা বিরোধী করেছি, কোন পীরজাদাকে ছোট বড় কথা বলেছি, ভুল ব্যাখ্যা করবেন না। না, যে করছেন তার বিরোধী করেছে, বিরোধী করলাম। আপনার জ্ঞানে এটা হলো মুরব্বী মানুষ, আপনার জ্ঞানে বিরোধী করেছে, মাথায় কোরআন লে বলতে পারবে না। লা হাওলা, আমি কি বলেছি কোন পীরজাদা করছে তা না ব্যক্তিগত বলেছি, এটা বিরোধী হলো। আপনি মুরব্বী মানুষে বলতে পারলেন, এটা উচিত নয় গুলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিডিয়া ওয়ালারা কেটে কেটে ছাড়বে, হ্যাঁ ছাড়বে। তোমাদের তো এইগুলো খোরাক তো ছেড়ো, কেটে কেটে ছেড়ে। লা হাওলা না,
কে করছেন তার ব্যাপার। আমি বললাম একটা মতখর করলে তার অধিকার থাকলে সম্ভ্রান্ত ফ্যামিলি তার অধিকার নাই কেন? বিরোধী হলো এই বুঝলেন আপনারা। ওই জন্য তো বাঙালিদের পীরছে বাইরে, বাংলাটা ভালো করে বুঝতে পারছো। দেখুন উড়িষ্যা কিছু কুলাঙ্গার ভারতে জন্মে গেছে, বাঙালি দেখলেই মারছে। ওগুলো হলো দেশদ্রোহী কুলাঙ্গার এক একটা। বাংলা ভাষা যদি বলো অপরাধ হয় ভারতের অন্য অন্য রাজ্যে, তাহলে বাংলাকে ভারতের বাইরে বলতে হবে আপনাকে। ঠিক বলছি না? বাংলা ভাষা যদি ভারতে বলা অপরাধ হয় তাহলে বাংলাকে ভারতের বাইরে বলতে হবে। আসেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ওই নোংরা পরিচিত লোকেদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। যে অন্যায় করবে তার শাস্তি হবে। মুসলমান করলে শাস্তি হবে, অন্য ধর্মের করলে শাস্তি হবে। অন্যায় অন্যায় থেকে শাস্তি হোক, ধর্ম থেকে নয়। বাইরে আমার হিন্দু ভাইদের তাদের ধর্মীয় প্রোগ্রাম চলছে, নেটে প্রায় আসছে, তারা কাঁধে করে পানি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। ওটা ধর্মীয় ব্যাপার, আমার বলার অধিকার নাই। ঠিক না ভুল বলছি? রাস্তার ওপর দিয়ে যাচ্ছে না, উড়ে উড়ে যাচ্ছে ওপর দিয়ে। আমাদের উচিত বলে মনে হয় বিরোধী করা? না, ওটা ওনাদের ধর্মীয় ব্যাপার। উনি ওনার ধর্মের বিধানটা স্বাধীনতায় পালন করতে পারলে শুক্রবারে কিছু কিছু মসজিদে নামাজটা রাস্তার উপর হয়ে গেলে কেন বিরোধী হয়ে যাচ্ছে? কিসের সম্প্রীতি? ভালো হয়, কত নোংরা মনে এলে চলেন কি করে দুনিয়ায়? এগুলো ঠিক না। ফুরফুরা শরীফ যদি রাজনীতির দরবার হতো, 5 হুজুর 5টা এমএলএ হতেন, এমপি হতেন, মনে রাখবেন। কোন পীরজাদা করছে ওনার ব্যক্তিগত, জনগণ নেবে সেটা শেখাবে, যে যেমন দেবে তেমন নেবে। ঠিক না বল? অশিক্ষিত রাজনীতি করতে পারলে শিক্ষিত অবশ্য অধিকার আছে, তাহলে সমাজ ডেভেলপ হবে। আমি কোন পীরজাদা বিরোধী করিনি, আমি কোন পীরজাদা বিরোধী করতে না, ওনাদের ব্যক্তিগত ব্যাপার। দরবারের জায়গায় মজবুত থাকবেন, দাদা হুজুরের মানা ওই জায়গাটা নিজেকে মজবুত রাখেন। আল্লাহ আমাদের কবুল, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের দুজনকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন নবী। সেই ইমামে হাসান চলে গেলেন, ইমামে হুসাইন হুজুর জিসিম ঘুরে গেল, হুজুরকে শহীদ করার জন্য আসছে আমর। আমাদের ইমাম বলে, এই আমর, তোমার আব্বা হলেন সাদ, দাদা হচ্ছেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। উনি আমার নানা জানের সাহাবা ছিলেন। আপনার আব্বা আমার বাবা সাহাবা, দাদু নানা সাহাবা। আমি হুসাইন দেখেছি, আপনার আব্বা আর আপনার দাদু আমার নানা জানের কদমের কাছে বসে থাকতেন। আহা, তাদের ছেলে হয়ে হুসাইনকে শহীদ করতে চলে এলে। তোমার কি জানেতে নবীর আওলাদের জন্য মায়া হলো না? তুমি পারলে নবীর আওলাদকে শহীদ করার জন্য আগিয়ে আসতে। আমর, তোমার আব্বা তোমার দাদু আমার আব্বাকে কত ভালোবাসতেন, আমি হুসাইন দেখেছি। আমর লজ্জায় মাথা হেট করে চলে গেল। হুজুরকে শহীদ করেছিল পাপিষ্ঠ জাহান্নামী সেনা। আমাদের ইমাম শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের শির মুবারকটা নিয়ে গেছিল কুফা, 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে দামেস্কে নিয়ে গেছিল। এই দামেস্কে যখন নিয়ে যাচ্ছে রাস্তায় পানি ফুরিয়ে গেল, খাবার ফুরিয়ে গেল। খ্রিস্টানদের একটা গির্জা দেখতে পেয়েছিল, পানি নেমে বলে দাঁড়িয়েছে, খ্রিস্টানদের ফাদার বার হয়ে গেল। কারা আপনারা? ওটা কার মাথা? এজিদ বাহিনী বলেছিল ওটা হলো হুসাইনের মাথা। আহা, ওই ফাদার বলেছিলেন, তোমরা এত নিষ্ঠুর, নিজের নবীর আওলাদকে নিজে হাতে শহীদ করে দিলে। তোমরা এত পাষাণ, তোমাদের নবীর নওয়াজ আর নবীর আওলাদকে নিজে হাতে শহীদ করলে পারলে তোমরা? তোমাদের অন্তর এত শক্ত হয়ে গেল, নিজের নবীর আওলাদকে নিজে হাতে শহীদ করে দিয়েছো। খ্রিস্টানদের ফাদার বলেছেন পানি দেবো, খাবার দেবো। ইমামে হুসাইন হুজুরের শির মুবারক আজকে রাতের জন্য একটু আমাকে দেবে? তোমাদের 10,000 দিনার স্বর্ণ মুদ্রা দেবো। লোভী পাপিষ্ঠ সীমার এই বাহিনী রাজি হয়ে গেল।
হুজুরের শির মুবারকটা খ্রিস্টানদের ফাদার নিয়ে গিয়ে একটা উঁচু জায়গায় রেখে সারা রাত হুজুরকে দেখেছে আর কেঁদেছেন, আল্লাহ এরা এত নিষ্ঠুর, নিজের নবীর নওয়াসাকে নিজে হাতে শহীদ করেছে, আল্লাহ এরা এত বড় পাষাণ। আল্লাহ কিতাবে শেষ সকাল হয়ে গেল, হুজুরের শির মুবারকটা ফিরিয়ে দিল। খ্রিস্টানদের ওই ফাদারটা ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। উনি বলেছিলেন, আমি সারা রাত ধরে দেখেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারক থেকে নূর আল্লাহর আসমানের দিকে উঠে গিয়েছে। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারী শরীফের হাদিস, ওনার শির মুবারকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেছে, যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদেরও মাথাটা কেটেছিল। এক দল লোকের মাথা মসজিদের বাইরে কোণে পড়ে আছে, ওর মধ্যে একটা মাথা ছিল ওই কাফের উবাইদুল্লাহ ইবনে জিয়াদের, একটা উঁচু জায়গায় রাখা। লোক দল বেঁধে দেখে, হঠাৎ করে বলে উঠলো, ওই এসে গেছে, এসে গেছে। কি হলো? লোকেরা দেখে একটা সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের মধ্যে থেকে ঢুকে গেল। কিছুক্ষণ পরে আবার বার হয়ে গেল, আবার কিছুক্ষণ পরে লোকেরা আবার বলে উঠলো, ওই এসে গেছে, এসে গেছে। কি এসেছে? আবার দেখে একটা সাপ এসে এই মুখ দিয়ে মুখের ভিতরে মাথার মধ্যে চলে, আবার কিছুক্ষণ পরে বার হয়ে গেল। আর কিতাবাত আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে পাবে, আল্লামা ইমাম হাফেজ শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ সিয়ার উলামায়ে নুবালা বলে কিতাবে লিখেছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে ইমাম হোসেন হুজুরের শির মুবারক, আমাদের ইমামের শির মুবারকে, ইমামের ঠোঁট মুবারকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই কাফেরটা কঞ্চি ছড়িয়ে মেরেছিল। আহা, যে মুখ মুবারকে, যে শির মুবারকে আমার নবীর নূরের ঠোঁট লাগে চুমা খেয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ইমামের মুখ থেকে নোংরা নোংরা ভাষায় গালি দিয়েছে। আমার নবী কানতে না বলতে, ওহিব্বুহু ফায়ুক্তালু, আমি নবী আমার হুসাইনকে ভালোবাসি, যদিও তাকে শহীদ করে দেয়া হবে। ওনার শির মুবারক রাখা এই বিয়াদবি যখন হয় বুখারী শরীফে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিন আসিল হুসাইন বিন আলী আলাইহিস সালাম ফাযুইলা ফি তাসতির ফাজআলা ইয়ানকুতু আলাইহি ওয়া ক্বালা ফি হুসনিহি শাইয়ান। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা খানচার উপর যার কোণগুলি মোড়া ছিল, আমাদের ইমামের শির মুবারকটা রাখা ছিল। কোন চিলে হুজুরের ঠোঁট মোবারকের উপর মারছে আর নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে। আহা, হযরত আনাস দাঁড়িয়ে গেলেন। ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা ইন্নাহু কানা মিন আসমাহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিল ওয়াসমাতি। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো কার চেহারায় তুমি কোন চির বাড়ি মারছো ছড়ি, তুমি জানো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সাথে সবথেকে বেশি চেহারার মিল রাখতো, বলুন না সুবহানাল্লাহ। যিনি পুরো আমার নবীর মতন দেখতে ছিলেন। আহা, আর ওনার দাড়িতে খিজাব ছিল, চেহারা থেকে নূর চমকাচ্ছিল। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে শহীদ হয়ে গেলেন, বিষ পান করানো হলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রয়ে গেলেন। কিতাব এসেছে এত মুনাফিকের জুলুম বেড়ে গেল, হুজুর কাফেলা রেডি করে ফেলে মক্কা শরীফে চলে যাবে। যাওয়ার আগে আমার নবী পাকের রওজা শরীফের জালির কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আহা, নানা জান, আমি আপনার হুসাইন, এরা আমাকে মদিনা শরীফও থাকতে দিল না। নানা জান, আপনার উম্মত, আপনার পরে আপনার আওলাদদের উপর যে জুলুম শুরু করেছে, একটু হাজীদের জিজ্ঞাসা করবেন। 8 দিন আমার নবী দরবারে হজ করতে গিয়ে যখন মদিনা শরীফে গিয়ে 8 দিন থাকে, 50-40 ওয়াক্ত নামাজ পড়ে যখন 8 দিন পরে বাড়ি ফেরে, হাজীদের বুকটা যেন ফেটে যায়। কোন হাজী থাকলে জিজ্ঞাসা করবেন, হাজীদের বুকটা ফেটে যায় নবী পাকের দরবার থেকে ফিরে আসতে। 8 দিন থাকলে যদি এই হয়, জানাকে আমার নবী ছোট থেকে বুকে জড়িয়ে মানুষ করে বড় করেছে, তাকে ছোট থেকে নবী পাক আদর দিয়েছে। সেই ইমামে হুসাইন আমার নবীর রওজার কাছে দাঁড়িয়ে কাঁদছে, নানা জান, এরা আপনার হুসাইনকে থাকতে দিল না, আমি মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছি নানা জান। তবে নানা জান, আপনার এই মদিনা ছেড়ে যেতে বড্ড কষ্ট হয়, আমি হুসাইনের মন চাই না আপনার মদিনা ছেড়ে চলে যায়,
কিন্তু এরা আপনার নাতিকে মদিনা শরীফে থাকতে দিল না। নানা জান আমি চলে যাচ্ছি, নানা জান কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। কিছুটা গিয়ে আবার তাকিয়ে তাকিয়ে কাঁদে, নানা জান আপনার এই মদিনা থেকে হুসাইনের কদম ওঠে না। মক্কা শরীফে গেলেন, বর্ণনা এসেছে কাবা শরীফ তওয়াফ অবস্থায় কয়েকবার ইমাম হুসাইনকে মুনাফিকরা শহীদ করতে চেয়েছিল। আমাদের ইমাম লুকিয়ে লুকিয়ে কাঁদতেন আর বলছেন, আল্লাহ আর আমি কোথা যাব, আল্লাহ কুফায় ছিলাম আব্বাকে শহীদ করে দিল, মদিনা শরীফে এলাম বড় ভাইকে শহীদ করে দিল, মক্কা শরীফ এসেছে আল্লাহ এরা এখনো থাকতে দিল না, আল্লাহ আর আমি কোথা যাব, আল্লাহ। হুজুর কাঁদতেন। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরিতে হুজুর কুফায় গেছেন। হুজুর 61 হিজরিতে কুফায় গিয়ে শহীদ হয়ে গেলেন কারবালার ময়দানে। সেই ইমাম হুসাইন হুজুরের ভালোবাসায় এসেছেন, সেই নবীর আওলাদদের মহব্বত করে বসেছেন। কিছু হলো নিয়ে বাড়িতে যান, তানাদের ভালোবাসা তানাদের মহব্বতটা তৈরি করেন। শুধু বললেও হয় না, মানে কি মেনেছি বলে, কি ভালোবেসেছি। আপনি জানেন তানাদের মানার ভালোবাসার গুরুত্বটা জানেন আপনি? আমার নবী বলে, মুস্তাদরাকে হাকিম শরীফে এসেছে, শেরে খোদা আলীকে নবী বলে, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। শেরে খোদা বলছেন আনা, নবী আমাকে বলেছেন তুমি, ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। সুবহানাল্লাহ বললেন না? তারপরে হযরতে ফাতেমা, তারপরে হযরতে হাসান, তারপরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেরে খোদা বলতে আমি নবীকে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, ওদের ভালোবাসার লোকগুলি কোথায় যায়? এত প্রেম, এত ভালোবাসা, জানাদের ঘটনা শুনলে চোখে পানি চলে আসে। হাসান হোসেন নাম শুনলে উম্মতের মনটা নরম হয়ে যায়। কারবালার ঘটনা শুনলে উম্মতের বুকটা ফেটে যায়। আহা, আমার নবীর আওলাদ, আমার নবীর নওয়াসা, এই ভালোবাসা। শেরে খোদা বলছেন, হুজুর ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আমাদের নবী পাক বলেছেন, আলী কলামি ওয়ারাইকুম, ভালোবাসার লোকগুলো আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে বলো না, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ এই কাতার আমাদের কবুল করে না, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আরেকটা riwayat তাবরানী শরীফে এসেছে, আমাদের নবী বলে, আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ। আমাদের নবী পাক বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ। আমার নবী বলে, আমি নবী আমার এই আওলাদদের নিয়ে আর ভালোবাসা, ওমান আহাব্বানা, যারা আমাদের ভালোবাসবে তাদের নিয়ে কিয়ামতের ময়দানে মুজতামিউন, একত্রিত হব ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ এই কাতারে ওই দলে আল্লাহ আমাদের শামিল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী বলছে কিয়ামতে একসাথে কি করব? সরকারে তো আলম বলছে, নাকুলু ওয়া নাশরুব, খাবো আর পান করব। ওহ, বলেন সুবহানাল্লাহ। ভালোবাসায় বললেন না, খাবো আর, আমাদের নবী বলেন কিয়ামতে এই ভালোবাসার লোকগুলোকে একসাথে নিয়ে খাবো আর পান করব। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কতক্ষণ চলবে কিয়ামতে এই খাওয়া আর পান করা? হাত্তা ইফরাগা বাইনাল ইবাদ, কিয়ামতের ময়দানে হিসাব শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামায় যাবে। তখন নবী বলছে আমাদের খাওয়া পান করা তখনও চলতেই থাকবে। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না? সেই নবী পাকের আহলে বায়াতে ভালোবাসা, সাহাবাদের ভালোবাসা, নবীর প্রেমের জায়গায় মজবুত হয়ে যায়। হাদিস শরীফে এসে আমার নবী বলে, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের আওলাদদের শিক্ষা দাও, তালিম দাও। কিসের? হুব্বে নবিয়্যিকুম, আমি নবী আমার ভালোবাসার শিক্ষা দাও।
হুব্বিল আহলে বাইত, আর আমার আহলে বাইতের মোহাব্বতটা তোমরা তোমাদের বাচ্চাদের শিখিয়ে দাও। ওয়া কিরাআতিল কোরআন, আর কোরআন শরীফের ভালোবাসা শেখাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা। খাতা পেনটা নিয়ে আসে। মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जान कैसे है ये मेज़बानी, बहत्तर पियासों के कहे बंदे पानी। खुदा जान कैसे है ये मेज़बानी, बहत्तर पियासों के कहे बंदे पानी। मुक़द्दर में हो कौसर का पीना, मुक़द्दर में हो कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। झुकाता जो सर बारगाह खुदा में, वहीं सर कलमों हो गया करबला में। झुकाता जो सर बारगाह खुदा में, वहीं सर कलमों हो गया करबला में। शहादत के मंजिल के पाया हूँ मैंने, शहादत के मंजिल के पाया हूँ मैंने। मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया
नहीं हो जिलाया गया हो अल्लाहुम्मा। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মুর্শিদারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দান তো দেখা হবে। মহব্বত, ভালোবাসা সম্পর্কটাকে ঠিক। আমাদের ইমাম শহীদ হয়েছে, উনি কিন্তু নামাজ হালাতে শহীদ হয়েছে। সেই ইমামের ভালোবাসায় ছুটে এলেন। আর যদি নামাজটা না পড়েন, মনে হয় হযরত ইমাম হুসাইন হুজুরকে আমরা ভালোবাসতে পেরেছি বলে মনে হয়। এটা আপনাদের নামাজি হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলা গেল না? ভালোবাসায় বলা গেল না? আল্লাহুম্মা আমিন। ভালো মানবে, মানার মতো মান। আলা হযরত মুজাদ্দিদুজ জামান হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছে। নীতিতে, আকীদায়, রীতিতে, নীতিতে মজবুত হন।